আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীর স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সবকিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন, আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন। কোন স্বামী যদি মহিলাকে, স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে জীবনেও বাপের বাড়ি যাইতে পারবা না, তাহলে ওই মহিলার বাপ যদি মারা যায়, স্বামীর কাছে অনুমতি নেওয়ার সুযোগ পাচ্ছে না, স্বামী অনুমতি দেয় নেই, বাপ মরে গেলে ওই মহিলা বাপরে দেখতে যেতে পারবে না, মাকে দেখতে যেতে পারবে না, কেউরে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বয়সে বড় মুরব্বীদেরকে যে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরা তারা আগের যুগের মানুষ, তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে, তারা আপনার মতো বুঝবে না, এত স্মার্ট হবে না। আপনি আবার যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়েরা অনেক আপডেটেড হবে, তাদের কাছে আপনি এরকম খ্যাত টাইপ হবেন, এটা কিন্তু মাথায়। স্বামীর অনুমতি ছাড়া বাইরে প্রবেশ করা জায়েজ নেই মেয়েদের জন্য। যদি কেউ মারাও যায়, যাক, স্বামী অনুমতি না দিলে যাওয়া যাবে না, কারণ কবুল বলার পরে আপনি এখন আর কারো নেই, এখন ওই লোকটা আপনার, সব দায়িত্ব তার। আপনি যদি বাইরে যেতে চান, উনি সাথে থাকা লাগবে, অথবা 14 জনের একজন সাথে থাকা লাগবে। কয়জন? 14 জন পুরুষ মানুষের সাথে একটা মহিলার দেখা করা জায়েজ আছে। যে 14 জনের সাথে বিবাহ হারাম, তার ভেতরে স্বামী আছে না নেই? বলছে আছে। স্বামীর সাথে তো বিবাহ করা কি? তার ভেতরে আছে বাবা, ছেলে, ভাই, এরপরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি বিয়ে করতে পারবে? পারবে না। এরকম 14 জনের নাম সূরা নেসার 21, 22, 23 নম্বর আয়াতগুলোতে আছে। যে ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا